আম্মা 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 কই গেলা? আরে দেখো কারে আনছি। আরে কি চিল্লাইতেছস কেন? তো কি হইছে? হ্যাঁ, এইটা কি? আম্মা আমি বিয়া করছি, আমার বউ, তোমার ছোট বউমা। কি কইলি তুই? ও জামাল কামাল, সর্বনাশ হয়ে গেছে। তোরা কই গেলি? দেখা যায় নাকি অঘটন গইটা গেছে। আরে কি হয় নাই এইটা কই যে তোর ছোট ভাই উলাঙ্গা ছোট ভাই বিয়া করে নিয়ে আইছে, বংশ পরিচয় জানি না, কোথা থেকে জানি নিয়ে আইছে বিয়া কইরা। হায় আল্লাহ রে। এই তুই বিয়ে করছস? মেজো ভাই, এ হলো পাশের গ্রামের মজুমদার বাড়ির একমাত্র মায়া। সালাম করো। এই খবরদার, খবরদার আমারে সালাম করতে আসবে না। চেনা নাই জানা নাই, কোন ফকিন্নির মেয়ের সালাম আমি নেই না। এই তুই, তোর আমি এখনই কইতাছি তুই বাড়ি থেকে বাইরে যা। আমি জানমু যে আমার ছোট পোলা মরে গেছে। মা তুমি এসব কি কইতাছো? আম্মা ঠিকই বলছে, আমি জমিদার বাড়ির মেয়ে। হ্যাঁ, আমার একটা লেভেল আছে, যাকে তাকে তো এই বাড়ির সদস্য করা যাবে না, তাই না? আর আমি হইলাম গিয়া সৈয়দ বাড়ির মাইয়া। হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত আমার সাহস আর সাহস। আর এই মাইয়ার কি আছে দেখো, খালি হাতে ড্যাং 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 করতে করতে আইসা পড়ে। অনেক হইছে, আর সহ্য করতে পারুম না। আচ্ছা আমি কি গানের জলে ভাইসা আইছি নাকি? হ্যাঁ, যা খুশি তা কইবে না, সহ্য করা লাগবে। রাজু, ও রাজু ভাই, তুমি এটা কারে বিয়ে করে নিয়ে এসো? ও ভাই, এটা কারে নিয়ে আইছো? কে? এলিয়েন, আপনার ছোট দেবর এলিয়েন বিয়ে করে নিয়ে আসছে। বুঝছি, এই বাড়ির কোনো মানুষ তো সুন্দর মতো বরণ করবে না আমারে। আম্মা আসেন, একটু সালাম করি। এই, তুমি সালাম করতেছো না কেন? তোমার ঘর কোনটা? এইটা। আমি যাই। হ্যাঁ, যা ভাই যা যা যা। ভাই রে, এটা কে? আমগো বাড়ির ছোট বউ। ধরবা না আমারে। কত ইচ্ছা ছিল ধুমধাম করে আমার বিয়ে হইব, সব আত্মীয় স্বজন আইব, গায়ে হলুদ হইব, আমার উপহার দিব। কি হইলো? আর ওইভাবে যদি বিয়ে হইতো তাহলে তোমার মা ভাবিরা এইভাবে কথা বলার সাহসও পাইতো না আমার লগে। এইসব নিয়ে মন খারাপ করো না, দরকার পড়লে আমি আর একটা বিয়ে করব, তারপর মজা করো। কি কইলা তুমি? না মানে আমরা দরকার পড়লে আবার ধুমধাম করে বিয়ে করুন, তারপর মজা করুন। আর মজা করন লাগবো না, আসো খুইলা দাও। এখনই খুলতে হইব? আচ্ছা খুল। আমি তোমার আঁচল খুলে দিতে বলছি, আমার গহনা খুলে দিতে বলছি। সবসময় মাথার মধ্যে নোংরা জিনিস বাস করে না। তা আগে কইবা না, বুঝাই কইলেই তো হয়। না তুমি বুঝো না, তুমি শিশু না, তুমি দুধ খাও। আচ্ছা যাই হোক, তোমার মা না হয় রাগ করছে বুঝলাম, তোমার ভাবিরা ওই দুজনে দেখলে তো মনে হয় দুইটা ডাইনি। আরে ওকে কথা বাদ দাও, ওরা শুধু মুখেই ফটো ফটো করে, কিন্তু এক একটা ভিতর ডিম। দেখলা না তুমি যখন ঝাড়ি মারছো তখন মায়ের পিছনে যে পলাইছে, এই জন্যই মা সবসময় ঝাড়ির উপরই। আচ্ছা বাদ দাও, তা খুলে দিই। খুলতে হইব না, আমার না ক্ষুধা লাগছে। আহারে নতুন বউ, এখন পর্যন্ত এক গ্লাস পানিও খাওয়াইতে পারলাম না। আচ্ছা তুমি মনে কিছু কইরো না, আমি এখনই তোমার জন্য খাওয়া আনতেছি। হ্যাঁ, একটু বহো। হাই হাই, বড় ভাবি মেজো ভাবি তোমরা এখানে?
রাজুরে দরজায় কান পাইতে যদি না শুনতাম তাহলে তোর বুঝতে পারতাম না তুই আমাকে বইলে গেছিস নতুন বউ পায়া তোরে কি আমরা কম ভালোবাসি ক আর তুই কি করছিস তুই নতুন বউর কাছে আমাকে নামে বদনাম করতেছিলি আমি তো তোরা আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি রে কি আরে ছোট ভাই হিসাবে রাজু তোমারে কি আমরা ছোট ভাই হিসাবে ভালোবাসি না কো নতুন বউ পাইয়া দাওরা তুমি আমগো বুইলা গেছো গা এটা কিন্তু তুমি ঠিক করো নাই কা ঠিকই কইছিস মেজো আমাকে দেওরা সে আগের দেওরা নাই গা এত ফটো ফটো না করে যাও খাওয়ানোর ব্যবস্থা করো। কি কি কইলি কেন নতুন বউ বিয়া করে আনছো না এড়ে দিয়া রাইন্দা বাইরা তারপর খাও নিজেরা রান্না বান্না করে নিজেরা খা আমাকে অর্ডার দিবি না শয়তান জানি কোথাকার এই দুইটারে দেখে আমার আগেই সন্দেহ হয়েছে। আল্লাহ জান আমার কপালে কি আছে। বাদ দাও। আচ্ছা আমি খাওয়ানটা নিয়ে আসি। কি গো কামালের মা তোমার তো অনেক টাকা বাচ্চা গেল তোমার ছোট পোলায় নাকি বউ বাগাই আনছে এই কথা তুমি কার কাছ থেকে শুনলা? কথা আবার থাকে কথা আকাশে বাতাসে ওরে দেখি পোলায় কেমন বিয়ে করছে বউর একটু ডাকো চাচি শোনেন সুন্দরী বউ পাইতে হলে কপাল লাগে কপাল অযথা সময় নষ্ট করেন না বউ দেখুন লাগবো না কারণ বউ আমার সাথে বেশি সুন্দরী না শোনেন বউ যদি সুন্দর হইতো না তাহলে ভাগ্য বাড়িতে আয়া পড়তো না জান চাচি বাড়িতে যান বউ সুন্দর না বান্দর হ্যাঁ দেখলেই বুঝুন কামালের মা বউ ডাক দাও আমারে কইবা না, আমি ডাকতে পারবো না। ঠিক আছে আমি ডাক দেই রাজু রাজু আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম কেমন আছো বাজান বউ কই বউ এই তো বউ। আমার চাচি সালাম করো। না না সালাম লাগবে না কি সুন্দর মাশাআল্লাহ কি নাম তোমার মা জি চাচি মুন্নি। ও গো কামালের বউ তুমি না কইছিলা বউ সুন্দর না বৌদি যে সুন্দর এর নৌকের যোগ্য তুমি না এই চাচি মুখ সামলায় কথা বলেন আমাদের বাড়িতে এসে আমার অপমান করতেছেন হ্যাঁ কি আমি নখের যোগ্য না আপনি এখন আমাকে বাড়িতে বেরেন বেরেন তোমার বাড়ি কি থাকতেইছি জামুই তো আর ওই যে একটা বউ কইলো যে সুন্দর না বউ মাশাআল্লাহ কি সুন্দর ওনারা আনছে যেমন একটা পুডলের মতন থাকা লাগবে না আপনার যান আপনি আপনার বাড়িতে যান রতনের রতন চিনে আর সুর চিনে পশু তোমার বাড়ি কি থাকতেইছি যাইতেছি বাজান বাড়িতে যান আপনার আর কোনোদিন জানাই কথা না আবার আইসেন ছাড়ো দিয়ে পিটাবো বেটি ফাজিল এই এত কথা কইতেছো কেন তোমরা? আপনার সামনে বেটি আইসা আপনার দুই বড় অপমান করছে আপনার গায়ে লাগলো না এ ভাবি এই তোমরা কি কোনোদিন ভালো হইবা না? কি শুরু করছো এ? কি শুরু করছি মানে ওই আমরা খারাপ আছিলাম কবে তুই খারাপ তোর বউ খারাপ খারাপ কামটা করলা তুমি আর আমরা এখন খারাপ হয়ে গেলাম তুই ভালো তোর বউ ভালো সবাই আমরা খারাপ রাজু না না তো শুনো ঠিক আছে। কি আর বড় ভাবে ডিম একটা কম মনে হইতাছে আর মুন্নির ভাগে ডিমটা কই মুন্নির ভাগে ডিম কই মানে ঘরে 6টা ডিম আছিল 6টা ডিম আমি রান্না করছি তা আমার কইতে পারতা আমি ডিম নিয়ে আসতাম ঠিক তো তুমি ডিম না এটা বলে দিতে পারতা সে ডিম নিয়ে আসতো তুমি এত কথা কেন বলো হ্যাঁ তোমার যদি এত দরদ লাগে তোমার ডিমটা উঠাই দাও না কেন দাও রে ডিম 7টাই ছিল দুপুরবেলা আমার প্রেসারটা লো হয়ে গেছিল তাই একটা ডিম আমি সিদ্ধ করে খেয়ে ফেলছি এটা কি হলো তুমি আমার ডিম নিলা কেন আপনার ডিম তো আপনি আগেই খেয়ে ফেলেছেন ভাবি। এটা তো আমার ভাগের ডিম। দেখছো আচ্ছা তুমি মন খারাপ করো না এই আমার এখান থেকে তুমি অর্ধেক ডিম নাও আপনারটা দিবেন কেন? হাড্ডা তো হ্যাঁ আগেই খেয়ে ফেলাইছে। আপনারটা আপনিই খান। এই এত কথা কিসের? হ্যাঁ আমি এখনো বাইচে আছি, মরি নাই। তোমার জন্যই তো এই সমস্ত ঘটনা ঘটতেছে। উইরা এসে জুড়ে বসে আবার বেশি কথা বলে। দেখেন আম্মা, আমি এখন আপনার ছেলের বউ।
আমি এই বাড়ির সদস্য। আমি মানি না। উইরে এসে জুইরে বসে বলতেছে আমার ছেলের বউ। হ্যাঁ, আমার ছেলের বউ আমি মানলে না। আম্মা, আমি ওর বংশ পরিচয় আগেই জানাইছি, আর আমি ওরে ভালোবাসি তাই ওরে বিয়ে করছি। এই চুপ কর। বড় বংশ, আরে বড় বংশই যদি হইতো তুই একলা যাইয়া মাইয়া নিয়ে আইতে পারতি না। বিয়া হয় এক পরিবারের সাথে আরেক পরিবারের। হেরা তো কিছুই দেখে নাই আমগো বাসা বাড়ি, তাহলে মাইয়াটা কেমনে পাঠাইলো? বড় বংশ। আমা, যেহেতু ওরা দুজন বিয়ে করে ফেলছে, এখন তুমি মাইনা নাও না ওরে। আম্মা বিয়ে তো করেই ফেলছে, আর বউ কত ভালো। শোনো, তুমি আর এনে ঝামেলা করো না তো, মানে নাও গো। এই বেশি কথা কস কেন? হ্যাঁ, এত বেশি কথা কইলে আমি কিন্তু বাসা থেকে সবগুলারে বাইর করে দিব। আমি এখনো বাইচে আছি, আমার কথাই শেষ কথা। আমি যেদিন বলবো সেদিন তোর কথা বলবি। খাওয়ানো ঠিক মতো খাইতে দেয় না। আমার খাওয়াতে উঠলা কেন তুই? আরে ভাতটা খায় যা। তুমি এত কথা কেন বলো? আম্মা তো ঠিকই কথা বলছে, চুপচাপ খাও। বুঝছো, আম্মার কথা যদি না শুনো ঘর থেকে বাই করে দিবে, তখন মজাটা বুঝবা। হ্যাঁ, মজা আমি বুঝছি, তোর প্রেশার লোহার সময় পায় না। এনো ডিম খাও। বড় ভাই, মেজো ভাই, আমি বুঝতে পারছি এই বাড়িতে আমার কোনো দাম নাই। ঠিক আছে, আমি আমার ব্যবস্থা করে ফেলবো, আমিও খাবো না। আরে রাজু, রাজু, ওরা একটু ডাকো তো। আরে তুমি কই যাও? তুই আরে তুমি ছোট জমিদার কি এখনো ঘুম থেকে ওঠে নাই নাকি? ঘুম ভাঙলো না? কালকে যে এক মাইয়া নিয়ে আইছো বাড়িতে, তার কি মাথায় বহায় বহায় ভাত খাওয়াবো? আশ্চর্য! এই যে জমিদার, কয়টা বাজে? ঘুমের থেকে উঠবি না? এই যে জমিদার, কয়টা বাজে খেয়াল আছে? উঠোস দেখেন। আম্মা ডাকছেন? এই মাইয়া, কোন হিসাবে আমার আম্মা ডাকো? হ্যাঁ, আমি কি তোমার বাপের বউ যে তুমি আমার আম্মা ডাকবা? না, আপনি আমার আব্বার বউ না, কিন্তু আপনি তো আমার শ্বশুর আব্বার বউ, এজন্য আপনি আমার শাশুড়ি আম্মা। খবরদার, আমারে শাশুড়ি কইবা না। শোনো, এই যে বাসনগুলো রাখছি, এগুলা ঝকঝকা করে মাইজা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসো। ওমা, আপনি না আমারে কইলেন আপনি আমার শাশুড়ি আম্মা না, এখন আবার বাসন পরিষ্কার করতে কইতেছেন কে? এই বাড়িতে খাইতে হইলে কাম কইরা খাইতে হইব, বিনা কামে কোনো খাওন দেওন যাইবো না। আম্মা আপনি একদম ঠিক কথা কইছেন। এই মাইয়া, কাম না করলে ভাতও নাই। এই যে ধরো ঝাড়ু, থালা বাসন ধোয়া হয়ে গেলে গিয়া বাড়িটা সুন্দর করে ঝাড়ু দিবা, তারপর আবার আমার কাছে আইবা, আরো কাম আছে। আর এই যে সবজিগুলান, এই সবজিগুলান সুন্দর করে কাটবা, কাইটা ভালো করে রান্না করবা। আর শোনো, জাল একটু কম দিও, আমি আবার জাল খাইতে পারি না, আমার পেট খারাপ করে। আম্মা কি শুরু করছো? এ ভাবি, সমস্যা কি তোমার? বাড়িতে একটা নতুন মানুষ আইছে, কই আদর আপ্যায়ন করবা, তারা অমানবিক অত্যাচার করতেছো। হায় হায় আল্লাহ রে! আম্মা, আমার ভাই রাজু এটা কি কয়? বিয়া করে আনতে আনতে বোর পক্ষ নেওয়া শুরু করছে। ঠিক কইছো ভাবি, আমগো রাজু তো এরকম আছিল না। এই যে এই মাইয়া যত সর্বনাশের মূল। এই মেজে বউ, চুপ থাকো, কোনো কথা কইবা না। বড় বড় কথা। মেজে পোলারে শখ করে বিয়া করাইছিলাম, মেজে পোলা একটা ধুমছি বিয়া করে নিয়ে আইছে, সারাদিন খায় আর ঘুমায়, একটা কামও করো না সংসারে। আইছে কথা কইতে, আর বড় বউ তুমি কটকট কটকট করে তো কথা কইতাছো। একারে কপাল চাপড়াইয়া ছোটটার মন জয় করে ফেলাইছে এক রাইতের মধ্যে। তুমি তুমি কি করছো? সারাদিন কটকট করে ঝগড়া করো, একটা কামও তো করো না। বড় বড় কথা। কত শখ কইরা ছোট পোলাটারে বিয়া করাইতে চাইছিলাম, একটা রাজকন্যারে, আর এই ছোট পোলা একটা বান্দি বিয়া করে নিয়ে আইছে। আরে আমার কপাল রে! চুপ থাকেন আর না। আর আপনারা নতুন বউ হিসেবে এই বাড়িতে আইসি দেখা যা খুশি তা করবেন, আর আমি মাইনা নিমু? আমি তো ওই মাইয়া না। আমার কি বান্দি পাইছেন আপনারা? বান্দি যে যখন যা যেটা কইবেন ওইটাই শুনমু। যান, নিজেকেও কাম নিজেরা কইরা লন। থালা বাসন ঝাড়ু দেওয়া সব আপনি করেন। আর মেজো ভাবি, আপনার কি হাত নাই? হ্যাঁ, হাত কি বাপের বাড়ি থুই আইছেন? শাকসবজি সুন্দর করে আপনি কাটেন, রান্না বান্না করেন, আমরা সবাই মিলে মজা করে খাবো। শাশুড়ি আম্মা, আপনারে কইতেছি, আপনি শাশুড়ি আম্মার মতোই থাকবেন। হ্যাঁ, যান বারান্দায় গিয়ে বসেন, গরম গরম চা নিয়ে আসি, বিস্কুট দিয়ে ভিজা খাইবেন। আমারে এক কাপ দিও। আমার না লজ্জা লাগতেছে।
এইভাবে কেউ নতুন বউ নিয়ে রাস্তায় হাঁটে? চলো বাড়ি চলো, যায় একটা স্পেশাল টাইম স্পেন্ড করি। তুমি কি কও? আমি এত সুন্দর একটা বউ বিয়া করছি, এলাকাবাসীরা দেখাইতে হইব না যে আমি একটা ট্রফি পাইছি? আমার জামাই কি কম সুন্দর নাকি? আবার লজ্জা পায়। এত লজ্জা কই রাখল তুমি? কি রে রাজু, শুনলাম নাকি তুমি বিয়া করছো? তাও আবার পালাইয়া। এই তানিয়া, রিমি, তোরা এইভাবে আসতেছস কেন? আমার থেকে তো লাভের লাভ কিছুই পাও নাই, বরং কষ্টই পাচ্ছ। আজ যদি তুমি আমারে বিয়ে করতা, তা লাভের লাভ কত প্রকার কি কি দেখাই দিতাম। এই যে তোমার হাত টিপে দিতাম, মাথা টিপে দিতাম, আরো যে কত কিছু টিপে দিতাম। কথাই আছে না, সবার কপালে সুখ জোটে না। আর আমারে বিয়ে করলে রাজার মতো সিংহাসনে বসায় রাখতাম সারা জীবন, পা মাটিতে ফেলতেই দিতাম না। তোমার না আসলে কপালটা পোড়া, সবার কপালে সুখ জোড়ে না। এই ওরা এগুলো কি কইতেছে? ওরা কারা? জান, তুমি বুঝতেছো না, এই অত্র এলাকায় আমার মতো সুদর্শন পোলা কি আর কেউ আছে? ওরা আমার এনে স্বপ্ন দেখে, কিন্তু আমি একজন মানুষ, এত মায়ের এনে স্বপ্ন দেখা সম্ভব? আমি তো স্বপ্ন দেখি খালি তোমার নিয়ে। আর কত মিথ্যা কথা বলবা রাজু? তুমি না সেদিন সারা রাত আমার সাথে ছিলে, এভাবে আর কত মেয়ের জীবন নষ্ট করবা? তাহলে আমার সাথে এগুলো কি ছিল? আমাকে এত বড় মিথ্যা স্বপ্ন তুমি কিভাবে দেখাইলে রাজু? আমার সাথে ছিলাম মানে? তুমি ওর সাথে সারা রাত ছিলা? জান, বিশ্বাস করো, এই মিথ্যার ঘরের মিথ্যা, চোরের ঘরের চোর, সব মিথ্যা কথা কইতেছে। এই সেমি, এই ওই দিন তো যাত্রা ছিল, আমরা তো একসাথে বসে যাত্রা দেখছিলাম, মিথ্যা কথা কইছ কেন? এই তুমি এসব কি বলতেছো? সবই যদি মিথ্যা হয়, তো তুমি আমার সাথে যেগুলো করছো সেগুলো মিথ্যা? আপনার সাথে কি করছো? থাক, ওইসব বলে আর কি লাভ? জান, বিশ্বাস করো, ওরা আমারে ভালোবাসতো, আর আমার ভালোবাসা পাওয়ার জন্য ওরা অনেক কিছু করছে। কিন্তু তুমি তো জানো আমি এক নারীতে আসক্ত, আর সেটা হলো তুমি। আর ওরা তোমার কাছে আমাকে কালার করার জন্য এত কিছু করতেছে। আপু, আপনি একটা মায়া, আমি একটা মায়া, মায়া হয়ে মায়ের সাথে কিভাবে মিথ্যা কথা বলতে পারি বলেন তো? এই যে রাজু না আমার জীবনটা নষ্ট করে দিছে। শুধু ওর না, পুরা গ্রামের মায়াগো মন নিয়ে খেলা করছে, মায়াগো জীবন নষ্ট করছে। আচ্ছা, তা আমার জামাই একলা মানুষ কি আপনাকে দুজনের সাথে একসাথে প্রেম করছে? হ্যাঁ, আপনারা দুজনে সেটা জানতেন? হ্যাঁ। আচ্ছা, আমার জামাই যেহেতু তোমাকে দুজনের জীবন লইয়া খেলা করছে, তাহলে আমিও একটু খেলি। হাই হাই, নতুন বউ এলাকাবাসী দেখলে তো জীবন শেষ। হাই বউ, কার এত বড় সাহস আমার কলজার মধ্যে হাত দিছে? ওর লাগে আমার বুঝা পড়া আছে, আমি দেহময় কোন দোকানের চাল খেয়ে বড় হইছে। এই থামেন, বাড়ির ভিতর ঢুকে চিল্লাফাল্লা করতেছেন। আপনি কে? হ্যাঁ, কারে চান? এটা কি রাজুদের বাড়ি? তার আগে বলেন আপনি কে? আমি রাজুর দ্বিতীয় বাপ। আমার তৃতীয় স্বামী। এই মিয়া, ফাইজলামি করেন? হ্যাঁ, রাজুর বাপ মারা গেছে 10 বছর হয়ে গেছে, আর আপনি ফাইজলামি করতেছেন? আরে আমি ওটা বলতে চাই না, আমি বলতে চাইছি রাজুর শ্বশুর আমি। আপনার ছেলে আমার ভোলা ভালা মায়াটারে উল্টা সিধা বুঝায়া তাহলে বিয়ে করে নিয়ে আসছে। বুঝছি, আপনি ওই কুলাঙ্গার মায়ের বাপ। খবরদার, আমার মায়েরে কুলাঙ্গার বলবেন না, কুলাঙ্গার আপনার পোলা। আব্বা, আব্বা তুমি ভালো আব্বা? মারে, তুই এর একটা কাম করলি, একবারও আমার মান সম্মানের কথা চিন্তা করলি না? আচ্ছা যাক, যা করার করছিস। ওই হারামজাদাটা কই? আব্বারে সালাম করো। থাক থাক, সালাম করা লাগবো না, যা ভুল করে তা তো কইরেই ফেলাইছো, এখন আর কইয়া লাভ কি? শোনেন, আপনার মাইয়ার এনে এখন এই বাড়ি থেকে বের হয়ে যান। কেন আমার মেয়েরে নিয়ে যাব কেন? আমার মেয়ে তো এই বাড়ির বউ, ও তো এই বাড়িতে সংসার করবে, আমি তো ওকে নিয়ে যাওয়ার জন্য আসি নাই। কারণ আমি এই বিয়া মানি না। কেন আপনি এই বিয়ে মানান না কেন? অত্র এলাকায় আমাদের এই বংশের অনেক নাম ডাক আছে, যে কেউ এই বাড়ির বউ হইতে পারে না। রাজধানীর মতো বউ আসবে, গয়নাগাটি পয়রা ধুমধাম করে বিয়া হবে, কোন ফকিন্নির মেয়ে আমার বাড়ির বউ হইতে পারবে না। খবরদার, ফকিন্নি বলবেন না। আপনার টাকা লাগবে, আপনার গয়না লাগবে, আপনার কি কি লাগবে লিস্ট করেন, সব এখানে হবে, ওই সব ব্যবস্থা কর। আমরা কিন্তু অনেক উচ্চ বংশের। বিহাই স্যার, আপনি সব কি বলতেছেন? আরে আমি তো মজা করতে আসছিলাম। আমিও তো মজাই করতেছিলাম। ওরা দুজন যখন মিলে গেছে, চলেন আমরা দুজনও মিলে যাই। মানে? আরে মানে হলো ঝগড়াঝাটি করে লাভ কি?
ওরা পোলাবেন মানুষ ভুল করে ফেলাইছেন, আমগো গার্জিয়ান, আমগো একটা দায়িত্ব আছে না। চলেন আমরা মিলেই যাই। আপনি ঠিকই কইছেন, আপনি এইসব বিষয়ে কোনো চিন্তা করবেন না। আপনি বসেন, এই মিষ্টি ঘুরে যাবেন। না না, আমার সময় নাই, আমার একটু গন্ধে যাইতে হইব, গদিতে আমার একটা জরুরি কাম আছে। আরে না, কোনো কাজ আজকে নাই, আপনি থাকবেন। বৌমা, তোমার ঘরে নিয়ে যায় বসাও, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। যান বিয়ে সাহেব, যান। চলো আপনি, চলো। ঠিক আছে, চল। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। ইয়া তুই তুই এখানে কি করস? তার আগে কও তুমি কি কামটা করলা? কি করছি? কি করছো বুঝো না? তুমি আমার চেয়ে অন্য একটা মাইয়ারে বিয়ে করছো। কে? আমার রূপে গুণে কোন দিক দিয়ে কম আছে তুমি কও? এই গ্রামের সব পোলাপাইন আমার পিছনে ঘুরে। রফিক কও, বাবুল কও, জামাল কও, মেম্বারের পুত, চেয়ারম্যানের পুত, এমনকি আমার প্রাইভেট টিচার হ্যাঁ আমারে কালকে প্রপোজ করছে, আর তুমি আমারে ছেকা দিলা। একটা থাপ্পড় দিয়া কানে পর্দা ফাটা ফেল। এই শয়তানের বাচ্চা, তুই জানোস না আমি বিয়ে করছি? আর আমি তোর কবে কইছি আমি তোরে ভালোবাসি? হায় আল্লাহ, কি কইতাছো তুমি এইগুলা? আচ্ছা বাদ দাও, আমি আর কোনো কিছু শুনতে চাই না। তুমি আজই ওই মাইয়ারে ডিভোর্স দিবা, আমার বিয়ে করবা। তুমি জানো আমি তোমারে কইছি ভালোবাসি। তোর বাপ দেখলে কিন্তু খবর আছে। খাও স্যার, আমার এই তোর ভাবি কিন্তু এখন কি রঙ্গলীলা চলতেছে? হ্যাঁ, এই মাকে কম মানে তোমার জানা দিল কেন? মন্নি, ওর সাথে পরিচয় হোক, আমার খালাতো বোন। খালা তো বই। হ্যাঁ, আমি কিছু বুঝি না মনে হয়। জানো, ও না অনেক দুষ্টু, তাই না রে? অনেক দুষ্টু। হ্যাঁ, কত দুষ্টু হইলে আমার জামাইটারে একলা ঘরের মধ্যে পাইয়া কসলায় মসলায় কিচ্ছু রাখলো না। আমি কারে বিয়ে করলাম? আমার কপালে কি আইছিল? মুন্নি, তুমি আমার ভুল বুঝতেছো, ও তো আমার জাস্ট বোন। জাস্ট বই? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না। আমি এই বাড়ি আসার পর থেকে তোমার দুই ভাবির রং ঢঙের জ্বালায় বাসি না। এরপরে সকালে আমি দুই মায়ের না বুঝা জুতা নিয়ে দৌড়ানি দিলাম, আর এখন তোমার খালাতো বোন। তুই আমারে কর, তোর কয়টা জাত বই না সেরকম? কয়টা জাত বই না আমারে? কয়টা জাত বই? জান, তুমি আমার ভুল বুঝতেছো। এই শয়তানের বাচ্চা, কোস না কে? ভাবি, ভাই কিছু করেনি, যা করার আমি করছি। কি? আমি করছি মানে কি? এই, তুমি কি করছো? তুই কি করছো? কি করছো তুই? লাগে আল্লাহ, কি সম্পর্ক তোর? আমরা খালতো ভাই বোন। আচ্ছা যাই হোক, মনে কর আমি ওর খালাতো বোন আর তুই ওর বউ। সত্যি? না সত্যি না, আমি তোরে ধরতে বলছি। আচ্ছা ধরলাম। আমি খালাতো বোন যদি তোর জামাইরে একলা পাইয়া জড়ায় ধরে কসলায় মসলায় কিচ্ছু না তুই, তখন তোর কেমন লাগবে? কো আমারে কি করতে মন চাইবো? তখন আমি ওই মাইয়ারে চুলের মুঠি ধইরা পুরা গেরাম ঘুরামু, আর বেশি কিছু করলে ওই মাইয়া তুমি মাইরাও ফেলাইতে পারি। তাহলে তুই আমারে এখন ক, আমার তোরে কি করা উচিত? ভাবি, আসসালামু আলাইকুম, আমি যাই। এই, কই যাস? কই যাস? এখনো কথা শেষ হয় নাই। খারাপ, এখনো কথা শেষ হয় নাই। কান ধর, ভাবি। কান ধর। আজ জীবন ওর দিকে তাকাবি? আবার তাকাস না। আজ জীবন এই বাড়িতে আসবি? বলো না। আজ যদি তোর এই বাড়িতে দেখি কোনোদিন, আমার চুলের মুঠি ধইরা ঘুরাই দেন। বাবা খুব ভালো, ঠিক আছে। এখন কিছু মনে করো না, হ্যাঁ? সুন্দর মতো সোজা রাস্তা মাপো, হ্যাঁ? যাও। আমার কপালে কি হয়েছিল? আমার বাপ মার কথা না শুনে বিয়ে করছি দেখে আজকে আমার এই অবস্থা। আমার না খুব ভালো করে বোঝা হয়ে গেছে আমি যে তোমার সাথে কয়দিন সংসার করতে পারবো। আমি আমার বাপের বাড়ি যাবো। জান পাখি, ও চ্যাংরা মায়া, বুঝো না বয়স কম। তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি। হয়েছে, আর তোমার ঢং করা লাগবো না। কত ভালোবাসা আমার বোঝা হয়ে গেছে। আমার সাকিব খানের মতো জামাইটারে যে যেখানে পায় সেই নিয়ে কসলায়। আমিও তোমারে ভালোবাসি। আমিও মেলা ভালোবাসি। বড় বউ, বড় বউ, ছোট
আম্মা আম্মা কি হয়েছে আপনার কি হয়েছে আম্মা হ্যাঁ ইনহেলার এই যে আম্মা কেমন লাগতেছে তুমি মা বড় করে ডাকছ। আমি তো শুনতেছিলাম আপনি ডাকাডাকি করতেছিলেন আচ্ছা তুমি যাও হ্যাঁ আচ্ছা আর একটু ভালো লাগলে শুয়ে পড়েন আচ্ছা ঠিক যাও আছে যাও ঠিক আছে কোনো কিছু লাগলে আমার ডাক দিয়েন কিন্তু হ্যাঁ ডাক দিও বৌমা। ঠিক আছে মা আমার ছোট বৌমা, আমার ছোট বৌমা। তোমাদের সবাই রে এইখানে ডাকছি তার একটা কারণ আছে। আরে কি কারণ তুমি তাড়াতাড়ি বইলা ফেলো, এত ভনিতা করতেছো কেন? আমার অফিসের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাইতে হইব। আচ্ছা মা, এ কথা কি রাতে কম যাইতো না? আমার দোকান খোলার টাইম হয়েছে, এখন তোমার এই ফেদা পাতাল শুনতে হইব। আরে এখনই কইতে হবে। শোনো, আমার তো বয়স হয়েছে, বিপদ আপদ কখন হয় তা তো বলা যায় না। আমার এই তিল তিল কইরা সোনার সংসার গড়ছি, তার চাবিটা কার হাতে দিয়া যাব সেইটাই ভাবতেছি। আরে আম্মা, এটা নিয়ে চিন্তা করতেছো কেন? এই পরিবারের বড় ছেলে হিসাবে পরম্পরা অনুযায়ী এই ঘরের এই সংসারের চাবির গোছা তো আমার বউয়ের হাতেই যাইবো, তাই না? এতদিনে তুমি একটু ঠিক কথা বলছো আমি ওইটাই করি। আম্মা। এই বাড়ির বড় বউ হইলাম আমি, এই বাড়ির চাবির গোছা পাওয়ার অধিকার একমাত্র আমারই। তার মধ্যে আপনার বয়স হচ্ছে না আম্মা, আপনি কত আর সবার দেখভাল করবেন? আমি বড় ভাবি ও বড় ভাই, আমরাই সবার দেখভাল করে রাখুম। খাওয়া দাওয়া যা যা যার খাইতে মন চায় সেগুলো ঠিক মতো খাওয়ামো, আর আমরা একটু বেশি বেশি করে খাইলাম, কি বলো? ওইটাই 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 এছাড়া তো আর কোনো কাজ নেই। হ্যাঁ, তোমার কাছে যদি দায়িত্ব দেওয়া হয়, এই যে 2 বেলা খাই আছে না এ বাড়ির সবাই, হ্যাঁ, আম্মা খাচ্ছে আমরা খাইতেছি, এটার হইব না। 3 বেলা না খেয়ে থাকুন লাগবো। আইছে একদম ঠিক কথা কইছো আম্মা। আমি এই বাড়ির মেজো বউ হইতে পারি, কিন্তু আমার বাপের বাড়ির বড় মেয়ে। হ্যাঁ, সারা জীবন দায়িত্ব পালন কইরা তারপর আপনার বাড়ির বউ হইছি। দায়িত্বটা যদি আমারে দেন, আমি ঠিকঠাক মতো পালন করতে পারবো। আরে তোমরা কি শুরু করছো? মা আমাগুলো কেন ডাকছে আগে সেটা শোনো, তারপর কথা কও। শোনো, তোমরা তো দুইজনেই চাবি নেওয়ার জন্য কারাকারি করতেছো, কিন্তু ছোট বৌমা তো কিছু কইতেছে না। ছোট বৌমা, তোমার কি বক্তব্য সেটা শুনি। আম্মা, আমি তো এই বাড়িতে নতুন, আর সংসার সম্পর্কে আমি অত ভালো কিছু বুঝিও না। আপনার যারে ভালো মনে হয় আপনি তারই চাবিটা দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই এতে। শেখো, ছোট বউয়ের কাছ থেকে কিছু শেখো। কত সুন্দর একটা মন, তোমাদের কি এরকম মন আছে? হ্যাঁ, ছোট বউ তো এই বাড়ির বউ, সে তো চাবি নেওয়ার জন্য কারাকারি করে নাই। আমার তো মনে হয় চাবির হকদার হলো ছোট বই, সেই উপযুক্ত। তোমার আম্মা এগুলো কি বলতেছে? আয় সরি, আয়, তুই এই সংসারে এসেছিস মাত্র 2 দিন হয়েছে, তুই আমার শাশুড়ি আম্মারে কি কালা জাদু করছস যে আমার শাশুড়ি এখন তোরে চাবি দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে? আমাকে কিছু দিব না? হ্যাঁ বল, খুলে বল। এই যে ভাবি, এতক্ষণে আপনি একটা ঠিক কথা কইছেন। এই, তুই মানুষ না অন্য কিছু? ডাইনি, তুই কি জাদুটোনা করছিস আমার শাশুড়ি রে? হ্যাঁ, ভাবি থামো, কি শুরু করছো এইসব? আর কি কথা কইতেছো? এই সংসারের চাবির বউ আমাকে কোনো লোভ নাই।
তোমাকে যা খুশি তাই করো। অনেক হয়েছে, আমি আর একটা কথাও শুনতে চাই না। এই চাবি কারে দিব সেটা আমার দায়িত্বে দিব। আমি একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষা? কিসের পরীক্ষা? কার পরীক্ষা? তুমি কি আমগো পরীক্ষা নিবা না তোমার ছেলে বউদের পরীক্ষা নিবা? পরীক্ষা হিসাব নিকাশ, এই জমি জমা দোকানপাটে সব হিসাব নিকাশ গুলো আমি ফার্স্ট। চুপ থাক, আমার কথা বলতেছি। আহা, চুপ থাকো তোমরা। আমি পরীক্ষা নিব আমার বৌমাদের। তাহলে তো আমি পাস। আম্মা বলেন কি পরীক্ষা দিতে হবে? আম্মা আমিও রাজি আছি। তোমাদের তিনজনের উপরেই রান্নার দায়িত্ব দিব। যার রান্না সুস্বাদু হবে তার হাতেই এই সংসারের চাবি দিব এবং সংসারের দায়িত্ব দিব। রান্না আম্মা তাহলে তো আমি পারবো। আমিও পাস আম্মা। এখন তাড়াতাড়ি বলেন কি রান্না করতে হইব? এত উতলা হয়েও না, পরীক্ষা আজকে না কালকে। এখন যাও তো। আমার যা যা লাগবে আমি লিস্ট করে দেবো, তুমি কিনে আনতে হবে। চুপ। আম্মা, তোমার বৌমা আজকে তোমার জন্য যে গরু মাংস আর এই রুই মাছ রান্না করছে। এত পরিশ্রম করে এত কষ্ট করে সারাদিন ধরে আমার মনে হয় কি জানো, তুমি যদি একবার এগুলা একটু খায়া দেখো, তোমার মুখে এত স্বাদ লাগবো, তুমি খুশি হইয়া তুমি তোমার বড় বৌমারে বিজয় ঘোষণা করে দিবা। জি মা। আম্মা এই দেখো, আমি সকালে দোকান বন্ধ করে কাস্টমার বসায় রেখে দিয়ে আমি বাজার করছি, আর তোর বৌমা রান্না করছে। এই রান্না যে কি পরিমাণে সুস্বাদু, তুমি খাইলে চাবিটা টুপ করে তার হাতে দিয়ে দেবা। দাও। কি রে রাজু, তোর বউ কি রান্না করছে? জি আম্মা, আমি এই যে ছোট মাছ রান্না করছি আর লাউ শাক। ছোট মাছ আর লাউ শাক। ভাবি সবসময় ছোট করে দেখো কেন? আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারছি আমার ওরা আমি তাই কিনে দিছি। জি আম্মা, আপনি তো আপনার ছেলের হাতের অবস্থা জানেন। যতটুকু সামর্থ্যে আসছে ততটুকুই করছি। আর তাছাড়া আমি চাইলেও কিন্তু পারতাম আম্মা, আমার বাপের বাড়ি থেকে টাকা আইনা আপনারে গরুর মাংস, মুরগির মাংস অনেক কিছু রান্না করে দিতে পারতাম। কিন্তু আপনার শরীরের যে অবস্থা, এতে করে আপনার জন্য তো এগুলো কোনোটাই স্বাস্থ্যকর না। আমার যেটা স্বাস্থ্যসম্মত মনে হয়েছে আমি সেটাই আপনার জন্য করছি। আর এটা আমাদের সবার জন্যই কিন্তু স্বাস্থ্যসম্মত আম্মা। এখানে ভিটামিন, আমিষ সব কিছুই আছে। বড় বৌমা, জি মেজো বৌমা আর ছোট বৌমা, তোমরা যে কষ্ট করে আমার জন্য এত ভালো ভালো রান্না করছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আজকের প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে আমি ঘোষণা করতেছি আমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ। ছোট বৌমারে। আম্মা, আপনি এটা কি বললেন? ছোট মাছ আর লাউ শাক রান্না করে কেউ বিজয় হইতে পারে? হ্যাঁ মা, আমি এই ঘোষণায় মানতে পারতাছি না, আমি মাইনা নিতে পারতেছি না। আর তোমার জন্য আমি কত কষ্ট করে জানো বাজারে গেছি আজকে অফিস কামাই দিয়া, কষাইরে হাতে পায়ে রিকোয়েস্ট করে গরু শুনের মাংসটা আমি নিয়ে আসছি, এই যে রুই মাছ নিয়ে আসছি। আর তুমি একটু খাইও দেখলা না, না খায়া তুমি তোমার ছোট বউরে এই লাউ শাক আর কি কয় ছোট মাছ এইটা দেই খাই তুমি বিজয় ঘোষণা করে দিলা। না আমার পাতা, আমি এইটা মাইনা নিতে পারতেছি না। আর তুমি মানার কি আছে? আমি নিজেই মানতে পারতেছি না। আম্মা, আমি দোকানের সামনে মহাজন বসায় রেখে আমি 7 লোক পাঠাই এত বড় গলদা চিংড়ি নিয়ে আসি। হ্যাঁ, আর এই যে মুরগি কত 6 কেজি ওজনের মুরগি আমি তোর জন্য নিয়ে আসছি। মা, সে যে কি রান্না তুমি না খেয়ে তুমি কি করে ঘোষণা দিলে? আর এই এই তুই বাড়ি রান্না বাড়া শিখিস নাই? কি রান্না করছে আমার মা পছন্দ করে না, ফালতু মহিলা। এই তোমার মাই তো খাইয়াই দেখে নাই এটা ভালো হইছে না খারাপ হইছে, সেটাই তো সে জানে না। সে না যাই নাই, লাউ পাতায় বিজয় ঘোষণা করে দিছে। তার যে আমার দোষ? তুমি খাইয়া দেখো। আরে থামো তোমরা, শোনো, তোমরা যে রান্না করছো তাতে তো আমি খুবই খুশি হয়েছি। কিন্তু ছোট বৌমা সংসারের অবস্থার কথা বিবেচনা কইরা এই পুষ্টিকর খাবার রান্না করছে। ছোট মাছে আছে আমিষ, আর এই যে সবজিতে আছে হইলো পুষ্টিগুণ। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি হইলো ছোট বৌমা আমার স্বাস্থ্যের কথা চিন্তা করছে, বুঝছো? আমার স্বাস্থ্যের কথা চিন্তা করছে, সংসারের কথা চিন্তা করছে, সংসারের আর্থিক অবস্থার কথা চিন্তা করছে। সেই বিবেচনায় সে এই সমস্ত রান্না করছে
আর আমরা কি প্রতিদিন এই গরুর মাংস আর মুরগির মাংস খাইতে পারবো সেই আর্থিক অবস্থা কি আমাদের আছে? তাই সকল দিকে বিবেচনা কইরা আমি এই সংসারের দায়িত্ব আর আমার সংসারের চাবির দায়িত্ব ছোট বৌমার হাতে দিয়া দিব। না মা, যেখানে বড় ভাবি মেজো ভাবি আছে সেখানে তুমি কেন আমার বউরে চাবি দিবা? আমি এটা মাইনে নিতে পারবো না। জি আম্মা, আপনার ছেলে তো যা কইছে ঠিকই কইছে। বড় ভাবি মেজো ভাবি তারা তো সবই বুঝে, সব কিছুই জানে। কিন্তু আমি তো এই বাড়িতে নতুন আইছি আম্মা। দেখেন আমি ছোট মানুষ, আমি এই সংসারের দায়িত্ব নিতে পারব না আম্মা। এই খাড়া খাড়া কি দেখতেছো? হ্যাঁ ধরো, দাঁড়াচ্ছেন সামনে আসো। রান্না করছে তুই এই বাপের বাড়ি ছেড়ে দে না। যা। হ্যাঁ তুমি এইগুলান খাও। আচ্ছা ঠিক আছে। একটু উঠাই দাও। আরে না না, আমি নিতেছি, খানা। কি করবা, কিছু ভাবছো? সেটাই ভাবতেছি, কিছু তো একটা করতে হইব। আচ্ছা একটা কাজ করো, আমার গয়নাগুলো সব বেচে দাও। গহনা কেন বিক্রি করুম? মাথা খারাপ? তোমার গহনা কেন আমি বিক্রি করতে যাবো? তোমার আমার কি আলাদা? এখন তুমি গয়নাগুলো বিক্রি করো, তারপর যখন টাকা আইবো তোমার কাছে তখন তুমি আবার কিনে দিও। দরকার পড়লে না খেয়ে থাকুম, রাস্তায় ভিক্ষা করুম, তারপর তোমার গয়না আমি বিক্রি করতে পারুম না। আর এই গয়নাগুলো তোমার মা তোমারে দিছিল, আর মায়ের জিনিস কখনো বিক্রি করতে নেই। তাইলে এখন কি করবেন শুনি? রাজু, মা দরজা খোলা আছে, ভিতরে আসো। তোর সাথে কিছু কথা ছিল বাবা। আগে বসো, তারপর কও। ভাইরা তো বউ পাল্লায় পরে আলাদা হয়ে গেল, তুই কি করবি রে এখন? সংসার কেমনে চালাবি? মা, আমি ভাবতেছি আমি বিদেশ চলে যাব। বিদেশ গেলে তো মেলা টাকা লাগবো। সেই চিন্তাই তো করতেছি, কিন্তু মা দেশের যে অবস্থা, আমার মনে হয় না ভালো কোনো কাম হইব। আচ্ছা, হাওড়ের জমিটা বন্ধক দিলে কেমন হয়? কত টাকা পাইতে পারি মা? প্রায় 1,3 পাওয়া যাইব। মা তাহলে তুমি বন্ধক দেওয়ার ব্যবস্থা করো, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, তোর করিম চাচার সাথে একটু কথা কয়ে দেখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখন ঘুমাই পড়ো। আচ্ছা আচ্ছা। তোমার আমি বিদেশ যাইতে দিব না। বিদেশ যাইতে দিবা না মানে? একটু বোঝার চেষ্টা করো, বিদেশ না গেলে আমরা খামো কি, কি করুম বলো? যাই হোক, তুমি এখন ঘুমাই পড়ো, কাল সকালে আবার জমিতে যাইতে হইব। আমি তো সেলাইয়ের কাজ পারি। শোনো, আমি জামা কাপড় সেলাই করব, তা দিয়ে যা টাকা পয়সা আয় হয়, আর তুমিও ইনকাম করবা, আমরা দুজন মিলে সংসার চালামু। আচ্ছা সেটা দেখা যাইব, এখন চলো ঘুমাই। তুমি আমারে কও, তুমি যাবা না? আচ্ছা বাবা, দেখা যাবে, বললাম তো, মন খারাপ করো না, ঘুমাই পড়ো, কোন একটা ব্যবস্থা হয়ে যাব। এই শোনো, আমার এই সংসার আর ভালো লাগতেছে না, বাপের বাড়ি চলে যাবো। আমার মনে হয় খুব ভালো লাগতেছে। বাপের বাড়ি একলা কেন, আমারও সাথে লইয়া যাও, আমিও থাকবো না। হ্যাঁ, তোমারে আমি নিয়ে যাই না। আর এই শোনাই, তোমার ছোট ভাইয়ের বউ সংসারে চাবি নেওয়ার জন্য উইঠা পড়া লাগছে। এদিকে তোমার মা কি শুরু করছে জানো? মা আবার নতুন করে কি শুরু করছে? ও জানো না? না, তোমাকে যে ভাগের জমি আছে সেটা বন্ধক রেখা তোমার বাইরে বিদেশ পাঠাইবো। মা তো এই ব্যাপারে আমার লোক কোনো কিছু আলাপ করে না। দেখছো, কিছুই জানো না তোমরা। অবশ্য মা এটা তার ছোট ছেলের জন্য করতেই পারে। আমারও তো চাকরি পাওয়ার সময় কিছু টাকা দরকার ছিল, মা তো জমিন বন্ধক দিয়ে আমার সেই টাকাটা দিল, সেই টাকা দিয়েই তো চাকরিটা পাইলাম।
এখন মা যদি তার ছোট ছেলেরে জমিন বন্ধক দিয়ে বিদেশে পাঠাইতে চায় তাহলে তো করতে দিতেই পারে। সেটা না হয় বুঝলাম, তোমার ভাই যে বিদেশ যাবো, বিদেশ যে টাকা পাঠাবো, সেই টাকাতে তোমাকে জমি ছুটাতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? ঠিকই তো, এটা তো আমার মাথায় আসে নাই। তুমি তো ঠিক কথা বলছো। আমি সবসময় ঠিকই কই, তুমি খালি বুঝো না। আচ্ছা যাও, তোমার কিছু করতে হবে না, কিছু বুঝতে হবে না, যা করার আমি করবো। তুমি এখন যাও, আমার চোখের সামনে থেকে যাও, তোমার আমার দেখতে মন চাইতেছে না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। মাথাটা একটু ঠান্ডা করো। আবার কথা কই বেটা। আমি তোমার কথা সবই বুঝছি, শুধু শুধু উত্তেজনা হয় না তো। তোমার একটা জিনিস বোঝা উচিত, এই যে বড় ভাই যখন চাকরি পায়, তার টাকা লাগে, সে টাকাটা কোত্থেকে আসলো? মা জমি বন্ধক রেখে তারপরে টাকা দিছে। আর এই যে আমার শোরুমে এত মাল উঠাইছি, টাকা কোত্থেকে আসছে? তোর বাপের বাড়ি থেকে। ঢ্যান 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 ঢ্যান, 4 আনা পয়সাও তো দেয়নি কেউ। মা জমি বন্ধক রেখে টাকা দিছে বলে আজকে আমার ব্যবসা দাঁড়াইছে। আর ও এখন ছোট, ও বিদেশ যাইতে চাচ্ছে, তো যাবে না? তার টাকা কেটে দেবে। মা জমি বন্ধক রেখে দিচ্ছে বলে তো যাইতে পারতেছে। ও গেলে কি আমাকে ভালো না? ছোট ভাই বিদেশ যায় ভালো হইতেছে, এটা খারাপ কি? এই যে তুমি একটু বেশি বুঝো, খালি ছোটরে নিয়ে ভাবলেই হইব? আমগো একটা ভবিষ্যৎ আছে না? আমগো পোলা মাইয়া হইলে কি খাইবো? হ্যাঁ, ওই জমি তো অতটুকুই আছে। এই কথাটা তো তুমি ঠিক কইছো, জমিতে আসলে ফসলের জমি আমাকে এতটুকুই আছে। আচ্ছা মানে এখন কি করবোটা কি? কি আর করবা, ওই ছোট্ট গিলু নিয়ে খালি ব্যবসায়ী করো, ওইটাও তো হয় না ঠিক মতো। যা করার আমি করতেছি। বুঝে শুনে কইরো। চাচা, দলিলের দেখা লাগবো না। শোনো রাজু, তোমার বাপে ছিল একটা মাটির মানুষ, তারে আমি খুব ভালোবাসতাম। তোমার বাপে মারা যাওয়ার পরে তোমার মায়ের তোমাকে 3 ভাইরে অনেক কষ্ট করে মানুষ করছে। তোমাকে 2 ভাই তো আল্লাহর রহমতে ভালোই আছি। এখন তুমি বিদেশ যাইয়া মায়ের দিকে একটু লক্ষ্য রাখবে। কি কোন চাচা? আমার মায়ের জন্য আর আমার পরিবারের জন্যই তো বিদেশ যাইতেছি। শুনছি প্রবাস জীবন নাকি অনেক কষ্ট। আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার মা কোনোদিন আমার কষ্ট দেয়নি। তারপরও আমার পরিবারের কথা চিন্তা করে বিদেশ যাইতেছি। আমি অবশ্যই আমার মারে দেখবো। এইটাই তোমার থেকে আশা করছিলাম। এই টাকাটা দিয়ে দে। চাচা, অনেক উপকার হইল, আমার জন্য দোয়া করবেন। আরে দোয়া করুম মানে, তুমি বিদেশ যেয়ে টাকা ইনকাম করলে এমনি তো দোয়া করবো। আর বিদেশ যেয়া টাকা ইনকাম করে দলিলটা ফিরত নিয়ে যাবে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ছেলে রে, এটা নিয়ে পরে রাখ। টাকা পেয়েছি, কি আনন্দ! এখন আমি এই টাকা দিয়ে বিদেশ যাবো আর টাকা কামাবো, আর সেই টাকা তোমারে পাঠাবো। তখন তো যাই আমারে ভুলেই যাবা। এই টাকা এখানে রাখছিল না? টাকা কই? এখানেই তো ছিল। তুমি নিছো? আর টাকা কই? আমি তো টাকা নেই নাই। এইখানে তো রাখছিলাম। আমি বুঝতে পারছি, এই টাকাগুলো কে নিছে আমি বুঝতে পারছি। তো ওগো একদিন, নয়তো আমার একদিন। মা, মা, বড় ভাই, মেজো ভাই, কই গেলে? এদিকে আসো। হ্যাঁ কি কি সমস্যা কি তোর? আমি ডরে টাকা রাখছি, টাকা কই? আমি জানি টাকা তোমরা নিছো। তোর টাকা হারাইছে, তুই আমগরে চোর ভাবতাছস? আমরা তোর টাকা চুরি করছি? হ্যাঁ, এই ছোটবেলায় থেকে তোর আমরা লাইলা পাইলা বড় করছি, তুই এই বেয়াদবি শিখছস, বেয়াদবি করতেছস? এই তুই আমার দোকান থেকে যখন ইচ্ছা টাকা নিছিস, বাদামের মতো ঘুরছিস, কোনদিন কেউ কিছু কই নাই। আজকে তুই ভাইরে চোর কইতাছস, আমরা 2 ভাই চোর, তোর জুতা পিটা করব একদম। তাহলে টাকা কে নিছে? তোমার বউরা। কি এত বড় কথা? ভাবে চুরি করছে মানে? ওই তোর ঘরে আমি যাই, তোর ঘরে চাবি কই আমি জানি? তোমার বউ তোমার ঘরে থাকে, চাবিও তোমার বউর কাছে থাকে, আর টাকার হিসাব না তুমি আঙ্গো কাছ থেকে? হ্যাঁ, তোমার বউরে জিগাও। জিগা। তাই তো, চাবি তো তোমার কাছে ছিল,
তাহলে আমার টাকা কই? চাবি তো আমার কাছে ছিল, কিন্তু টাকা কেমনে কি হয়েছে আমি তো জানি না। আমার বাপের কষ্টের জমি আমি বন্ধক রেখে টাকা রাখছি, আর তুই সে টাকা চুরি করছস। কি তুমি আমারে তোমার টাকা চোর বানাইতেছো? আর তুই চুরি করছস? জামাই, আমার মেয়ে এমন কি করছে তুমি তার গায়ে হাত দিলা? কেন মারছি জানেন? আমি বিদেশ যাওয়ার লাইকে টাকা রাখছি ডরে, সে টাকাও চুরি করছে, ওটা চোর। জামাই, এটা তুমি কি বললা? আমার মেয়ে আমার ফোন করে বললো যে তুমি বিদেশ যাবা, তোমার টাকা শর্ট পড়ছে, এই জন্য তো আমি তোমার লেগে 3 লাখ টাকা নিয়ে এসেছি। ওরে বাবা রে বাবা, কি নাটক! চোর তো এরা দুইজনই। হ্যাঁ, তোর বউ টাকা চুরি করে তো শ্বশুরে দিছে, শ্বশুর এখন তোরে দিতেছে। এই যে মাইয়া টাকা নিছে বাপেরে দিছে, এই টাকা বাপে দেখাই দিছে। এই মাইয়াও চোর বাপও চোর, দুইজনই চোর। আমার বাপরে তোমার সামনে চোর বানাইতেছে আর তুমি চুপ করে থাকবা? তুই সত্যি চুরি করছস? তোর আজকে আমি এই রাজু, খবরদার তুই আমার ছোট বৌমার গায়ে হাত তুলবি না। তোর কত বড় সাহস, তুই আমার ছোট বৌমার আর বিয়ে সাহেবরে অপমান করস? তোর কি হয়েছে? টাকা হারাইছে? তুই জানতে চাস তোর টাকা কে চুরি করছে? তোর টাকা চুরি করছে এই দুই চুন্নি। মানে আমি এতক্ষণ চুপ করে আসছিলাম, আমি কিচ্ছু কই নাই, কারণ আমি দেখতেছিলাম যে এরা দুইজন স্বীকার করে কিনা। কিন্তু না, এরা তো স্বীকার করলো না, তাই বাধ্য হয়ে আমার কইতে হলো। হায় আল্লাহ, তুমি এই সমস্ত দেখার আগে আমার তুইলা নাও নাই কেন? আমি আর বাঁচতে চাই না। তার মানে তুই টাকা চুরি করছস? ওগো, আমি টাকা চুরি করে নাই, আমি টাকা এই মা যা কইতেছে সত্য, তুই টাকা চুরি করছস? টাকা কই? না না, আমি তো টাকা চুরি করি নাই। আমি কি টাকা চুরি করছি? টাকা চুরি করছে বড় ভাবি, বড় ভাবি। বড় ভাবে টাকা চুরি করছে? হ্যাঁ। তুই জানলি কেমনে? তুই জানলি কেমনে? তোর আজকে মাইরে ফেলাম। আরে থামো তোমরা, থামো। মাইরে ফেলাম। বোন রে, আমার মাফ করে দে বোন। বোন রে, আমার মাফ করে দে। আমি ইচ্ছা করে কাজ করি নাই বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বোন। বোন, তুই আমার মাফ করে দাও। বিআইন সাহেব, আপনার বাড়িতে যেদিন প্রথমবার আইছিলাম অনেক রাগ নিয়ে আসছিলাম। আপনার বাড়িতে এসে যখন দেখলাম যৌথ পরিবার, আপনার সব ছেলেরা মিলেমিশে একসাথে থাকে, মনটা ভরে গেছিল। ভাবলাম আমার মেয়েটা অনেক সুখে থাকবে। কিন্তু আজকে আপনার বাড়িতে যেই ঘটনা দেখলাম, আমি আমার মেয়েরে আপনার বাড়িতে রাখার সাহস পেতেছি না। মা, তুই আয়। বিয়ে সাহেব সৎ দোষ আমার, আপনি আপনার মাইয়ারে নিয়ে যান না। বিয়ে সাহেব, আমি আমার সন্তানকে মানুষ করতে পারি নাই, তাই তো আজকে আমার এই সমস্ত দেখতে হইলো। আপনি আমারে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারতেছি না। বিয়ে সাহেব, বোন, তুমি কিছু মনে করো না, আমরা বুঝি নাই। বোন রে, লোভে পড়ে আমরা টাকা চুরি করি নাই, তোমার সবার কাছে খারাপ প্রমাণ করার জন্য টাকা চুরি করছিলাম, যাতে আম্মা তোমার দেখতে না পারে। ওই যে আম্মা তোমার চাবির গোছাটা দিয়া দিতে চাইছিল, আমরা তোমার এই শত্রু মনে করছিলাম, এই জন্য আমরা এগুলি করছি। বোন, মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে আমরা তিন বোনের মতো থাকো। তুমি আমাকে ছোট বোন, তুমি আমাকে আদরের ছোট বউ। আমি তো তোমাদের বইনি মনে করি সব সময়। বড় বৌমা, মেজ বৌমা, তোমরা অন্যায় করার পরে যে এখন বুঝতে পাইরা অনুশোচনায় ভুগতেছো, সেই জন্য আমি খুব খুশি। তোমরা যে ছোট বৌমার কাছে মাপ চাইছো, তাতে আমার মনটা ভরে গেছে। বড় বৌমা, আসো তুমি একটু কামালের পাশে দাঁড়াও। মেজ বৌমা, তুমি জামালের পাশে যায় দাঁড়াও। আর এই যে আমার ছোট বৌমা, লক্ষ্মী ছোট বৌমা, তুমি রাজুর পাশে এসে দাঁড়াও। নে, এই যে দেখো, আমার 3 ছেলের বউ, 3 ছেলেরে নিয়ে সুখে সংসার করবে, এটাই তো আমি চাই না। আমার তো আর কিছু চাওয়ার নাই। তোরা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবি, এর চেয়ে বড় পাওয়া তো আমার জীবনে আর কিছু নাই। আমরা খুব আনন্দে সুখে আমাকে এই সংসারটা চালাবো, এই দেখা যেন আমি মরতে পারি, এই দোয়া করি আল্লাহর কাছে।